হ্যালো ফ্রেন্ড, আমি হিয়া চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা দিন, স্পেশাল দিন, কারণ আমাদের এখানে শীতলা পুজো। তো দেখো, সকালবেলা আমি স্নান ধান সেরে তো দেখো আলতা পরে নিচ্ছি, আলতা ঠালতা পরে, কারণ আমাদের এখানে আজকে শীতলা পুজো। তোমাদের বললাম তো, শীতলা পুজো করতে মানে সব পুজো করতেই আমার খুব ভালো লাগে। তো দেখো রেডি হয়ে চলে গেছি মন্দিরে গিয়ে তো কুলো নিয়ে আমাদের পাঁচ বাড়িতে ঘুরতে, মানে সব বাড়িতে বাড়িতে ঘুরতে হয়, জানি তোমরা এটা জানো কি না কেউ। তো আমরা কুলো নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো আমিও কুলো মাথায় নিয়ে নিয়েছি, এবার সব বাড়িতে বাড়িতে ঘুরবো। তো আজকের দিনটার জন্য সত্যিই অপেক্ষায় থাকি, কবে শীতলা পুজো আসবে, কবে কুলো মাথায় নেব। তো দেখো, মানে প্রচণ্ড রৌদ্রের জন্য মা শীতলার মাথার ওপর ছাতা ধরে রেখেছে সবাই। তো কুলো নেওয়া হয়ে গেছে, তো বাড়িতে চলে আসলাম, মাঝখানে এসে ঘরের ঠাকুরটাকেও পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর ননদ আর আমি বেরিয়ে গেলাম পুজো জল ঢালতে, মা শীতলাকে জল ঢালতে বেরিয়ে গেলাম। তো ননদ এবার এখানেই ছিল, কোনোবার থাকে না। তো দেখো এখানে আমি জল ঢালছি, আমার ননদ আমি সবাই মিলে জল ঢালছি এখানে। তো জল ঢালা হয়ে গেলে বাটা দেবো ওখানে, বাটা দেওয়া হয়ে গেলে তারপর বাড়িতে এসে আবার এখনও মানে আমাদের বাড়িতে কুলো আসবে, এখনও কুলো আসেনি। তো এই ফাঁকে ফাঁকা আছে, ভাবলাম জলটা ঢেলেই আসি। তো জল ঢালতে চলে গেলাম, ওখানে দেখা হয়ে গেল ছেলের ম্যামের সাথে। তো পাশেই দেখতে পেলে আমার ছেলের ম্যাম। তো এখন ননদ জল ঢালছে। তো জল ঢালা হয়ে গেলে ছেলেকে আমি বললাম ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ সিঁদুর পরাচ্ছে, এটা আমার ছেলের ম্যাম, মানে ছোট্টবেলার থেকে উনি আমার ছেলেকে হাতে ধরে মানুষ করেছে। তো এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো ননদও আছে সাথে, দেখতেই পাচ্ছ। তো মানে কি, তো ননদ আমি মোমবাতি ধরানো হয়ে গেছে, ছেলেকে বললাম ভিডিও করে। ছেলে এতটাই লাজুক, দেখো আবার ছেলেকেও আমি বললাম বাবা তুমি একটু জল ঢেলে দাও। তো ছেলেও শীতলা মায়ের মাথায় জল ঢেলে দিল। তো দিয়ে চলে আসলাম মন্দিরে। দেখো মন্দির এখানে বাটা দিচ্ছে, এখানে নাম লেখা হচ্ছে। তো এখানে বাটাটা দেওয়া হয়ে গেল, চলে আসলাম বাড়িতে এসে দেখো ছেলের খুব খিদে পেয়ে গেছে, কারণ পরীক্ষা ছিল ছেলের, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো দেখো এখানে সবাই পান্তা ভাত, বড়া ভাজা সব কিছু নিয়ে বসে পড়েছে। তো তোমরা সবাই জানো শীতলা পুজোয় পান্তা ভাত সব থেকে মানে ভালো জিনিস, মানে পান্তা খেতেই হয়। তো পান্তা ভাত খাওয়ার জন্য সরঞ্জাম দেখতেই পাচ্ছ, আলু সেদ্ধ আছে, বড়া ভাজা আছে, লেবু আছে গন্ধরাজ, চানাচুর তো থাকতেই হবে। তো দেখো আমার ননদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে, কারণ আমার ননদ প্রচণ্ড পান্তা ভাত খেতে ভালোবাসে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, টাটা।